আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 এর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের 2025 সালের এসএসসি ফাইনাল সাজেশন দিচ্ছি ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের জন্য। আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমত তোমাদের যে ফার্স্ট প্যাসেজ থাকে 1 এবং 2 নম্বরের জন্য এমসিকিউ এবং প্রশ্নের জন্য, সেগুলোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো হচ্ছে, পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো হচ্ছে মেহেরজান লিভস ইন ইসলাম এটা, এরপরে হেরিটেজ ইজ হোয়াট এটা, তারপরে মেডে, তারপর দ্য ইন্টারনেট টেকনোলজি, এরপর মাইনুল ইসলামেরটা, তারপর মাদার তেরেসা। এখানে আমি গুরুত্ব অনুসারে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি আগে দিয়েছি। অতএব তোমরা প্রথম দিককারগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে, সেগুলো বেশি ইম্পর্ট্যান্ট। তো এখানে লক্ষ্য করো, এরপরে রয়েছে কার মেকানিক পল জবসেটটা, তারপর হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ এই প্যাসেজটা, এরপর 21শে ফেব্রুয়ারি, তারপর 26শে মার্চ, তারপর জহির রায়হান। এই কয়টা হচ্ছে তোমার বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আরও কম গুরুত্ব কয়েকটা যদি সম্ভব হয় পড়ে যাবে, সেটা হচ্ছে টুডে দেয়ার আর ম্যানি জবস, মাইকেল মধুসূদন দত্ত, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই এটা। এরপর লক্ষ্য করো প্যাসেজ দ্বিতীয়টা, যেটা থেকে 3 নম্বর প্রশ্নের আনসার করতে হয়, সেটার জন্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফিশ পপুলেশন, এরপরে দ্য ইন্টারনেট টেকনোলজি, তারপর এয়ার পলিউশন, ম্যানি পিপল গো টু সিটিস এটা, 26শে মার্চ, প্রীতিলতা, টুডে দেয়ার আর ম্যানি জবস মেহেরজান, এরপর মাদার তেরেসা এবং হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ সেটা। এরপরে আনসিন প্যাসেজ যেটা রয়েছে তোমাদের থার্ড প্যাসেজ, যেটা থেকে 5 এবং 6-এর উত্তর লিখতে হয়, সেটার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টিফেন হকিং, তারপর আব্রাহাম লিঙ্কন, চার্লস ব্যাবেজ, নীল আর্মস্ট্রং, আলতাফ মাহমুদ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য গ্রেট মেন ওয়ার বর্ন এটা, জন মিল্টন, আলবার্ট আইনস্টাইন, জীবনানন্দ দাশ, লুই পাস্তুর, এরপরে হচ্ছে ইউরি গ্যাগারিন। এবার তোমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের জন্য প্যারাগ্রাফ, সবথেকে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ যেটা ডেফরেস্টেশন বা বন ধ্বংস, এটা সেকেন্ড পার্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এ বুক ফেয়ার, প্রাইস হাইক, ট্রি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম, দ্য লাইফ অফ এ ফার্মার, এটা ঢাকা বোর্ড 2025-এর স্টুডেন্টদের জন্য নয়। ঢাকা বোর্ড 2025-এ যারা আছো তারা এটা বাদ দিয়ে পড়বে। এরপর লক্ষ্য করো এ উইন্টার মর্নিং, এ স্কুল ম্যাগাজিন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এনভায়রনমেন্ট পলিউশন, আ টি স্টল, আ স্কুল লাইব্রেরি। এগুলো হচ্ছে তোমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে লেস ইম্পর্টেন্ট কয়েকটা যদি সম্ভব হয় পড়ে যাবে, সেটা হচ্ছে জুলাই রিভলিউশন, আর্লি রাইজিং, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। আশা করি এগুলো থেকেই তোমরা 100% কমন পাবে পরীক্ষাতে, যদি তোমাদের ভাগ্য খারাপ না হয়। এরপর দেখো যে মোস্ট ইম্পর্টেন্ট ইমেল বা লেটার, হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো একটা ইমেইল বা লেটার। তারপর কো কারিকুলার অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, অ্যাবাউট প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস। এরপরে রয়েছে থ্যাঙ্কিং ফর নাইস গিফট, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড হার পিপল, হাউ টু লার্ন অথবা ইমপ্রুভ ইংলিশ। লেস ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, হাউ ইউ স্পেন্ড ইউর লাস্ট সামার ভ্যাকেশন। তারপর ডায়লগসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। তো এখানে ইন্টারনেট, ফেসবুক বা কম্পিউটার মেরিটস অফ ডিমেরিটস এটা আমি একসঙ্গে দিয়ে রেখেছি, এই জন্যে আমি তোমাদেরকে অলরেডি এই সবগুলো লেখা যাবে এমন একটা ডায়লগ লিখে আপলোড করেছি, তোমরা প্লেলিস্ট চেক করে নিতে পারো। এসএসসি রাইটিং পার্ট নামের যে প্লেলিস্টটা আছে সেটাতে তোমরা গেলে এই রাইটিং পার্টের অংশগুলো পাবে। এরপর লক্ষ্য করো গুড সাইড
মানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, লার্নিং কম্পিউটার, ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, এইগুলো গুরুত্বপূর্ণ গুড সাইডের মধ্যে। তো গুড সাইড এজন্য লিখেছি, গুড সাইড একটা দিয়ে সব লেখা যাবে। যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য এরকম গুড সাইড ডায়লগটা আপলোড করা আছে, তোমরা দেখে নিও। আর যারা A+ প্রত্যাশী তারা এই ডায়লগগুলো এক একটা আলাদা আলাদাভাবে পড়ে নিবে। এরপর লক্ষ্য করো অ্যাবাউট প্রিপারেশন ফর SSC এক্সাম, এটা। তারপর ব্যাড সাইডের মধ্যে রয়েছে স্মোকিং, ইলিটারেসি, এটা গুরুত্বপূর্ণ। এরপরে ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, এইগুলো পড়ে যাবে তোমরা। তারপর ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, ডেঙ্গু ফিভার, ইটস ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস, অ্যাবাউট এইম ইন লাইফ। এবার চলো আমরা স্টোরি দেখি যে স্টোরি সবথেকে গুরুত্বপূর্ণ কোনগুলো। স্টোরির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিং মিডাস, তারপরে রিউমার রেজাল্টস ইন ট্র্যাজেডি, এরপর রবার্ট ব্রুস, এ থার্স্টিক রো, হু উইল বেল দ্য ক্যাট, বাইজিৎস ডেভোশন টু হিজ মাদার, তারপরে হচ্ছে শেখ সাদি, নোবডি বিলিভস এ লায়ার, অ্যান অনেস্ট স্কুল বয়, অ্যান অনেস্ট উডকাটার, এ ফুলিশ ক্রো অ্যান্ড কানিং ফক্স। তারপর লেস ইম্পর্টেন্টের মধ্যে আরও দুইটা তোমরা দেখে যেতে পারো, সেটা হচ্ছে অ্যান অনেস্ট রিক্সা পুলার, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। এবার চলো আমরা সেকেন্ড পার্ট দেখি। সেকেন্ড পার্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে, গ্রামার তোমরা সব বোর্ড প্র্যাকটিস করবে আর নিয়ম ভালোভাবে পড়বে। রাইটিং পার্টের মধ্যে সিবি তো একটা পড়লেই সবগুলো লিখতে পারবে, এমন একটা সিবি চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যারা এখনও পর্যন্ত দেখো নাই দেখে নিতে পারো। তো সিবির মধ্যে একটা দিয়ে তোমরা সব লিখতে পারবে, তারপরেও এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে চলো ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন, সেটাতে প্রথমত স্টাডি ট্যুর সবথেকে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ফ্লাড রিলিফ মানে বন্যার্তদের সাহায্যের জন্য আবেদন, তারপর সেটিং আপে ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, এরকম একটা দিয়ে সব লেখা যায়। এরকম একটা অ্যাপ্লিকেশন আমি অলরেডি আপলোড করে রেখেছি, তোমরা দেখে নিও। তারপর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস অথবা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, এই তিনটাও একটা পড়লেই হবে, এরকমটা আপলোড করা আছে, তোমরা দেখে নিও। এরপর রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার কমপ্লেইনিং অ্যাগেনস্ট মস্কিটো মিনেইস, এটা হচ্ছে কমপ্লেইন লেটার। এই কমপ্লেইন লেটারটা গুরুত্বপূর্ণ, তোমরা শিখে যেও। অবশ্যই এটাও আমি আপলোড করে রেখেছি অলরেডি। তারপর ফর অ্যারেঞ্জিং ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, তারপর ড্যামেজ রোড বা ব্রিজ, আর লেস ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ফর অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ক্লাস অন ইংলিশ, টু দ্য এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ টু টেক স্টেপস অ্যাগেনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি, এটাও একটা কমপ্লেইন লেটার, এটাও একটু দেখে যাবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট কম্পোজিশন যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে রিসেন্ট ফ্লাডস ইন বাংলাদেশ, স্টুডেন্ট লাইফ, ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, তবে নিউজ পেপারটা ঢাকা বোর্ডের জন্য নয়, ঢাকা বোর্ড 25-এ যারা আছো তারা এটা বাদ দিয়ে পড়বে। এরপর এইম ইন লাইফ, সায়েন্স ইন এভরিডে লাইফ, দ্য সিজন ইউ লাইক মোস্ট, ইউর হবি। তারপর হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ, দ্য গেম ইউ লাইক মোস্ট। এই ছিল তোমাদের 2025 সালের এসএসসি ফাইনাল সাজেশন। আশা করি এখান থেকে তোমরা সবাই কমন পাবে, তাই অবশ্যই এটা তোমরা শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।